যে সময়টা হচ্ছে একটা রূপান্তরের কাল। আমাদের দেশ শুধু নয়, সারা পৃথিবীব্যাপী একটা রূপান্তরের গতি প্রবাহমান এই গতিতে আমাদের পুরনো পৃথিবী নতুন পৃথিবীতে প্রবেশ করেছে। নতুন প্রজন্মের নাগরিকরা এ বিষয়ে অনেক সজাগ থাকলেও পুরনো প্রজন্মের অনেকেই আমরা এই গতির সঙ্গে তাল মিলাতে পারছি না। এরকম একটা সময় উপযোগীভাবে গণমাধ্যমকে তৈরি করা এবং সময় উপযোগীভাবে মানুষের কাছে তথ্যের প্রবাহকে বহাল রাখা এবং একই সঙ্গে ডিজিটাল এই যুগের যে আশীর্বাদ সেটা মানুষের কাছে পৌঁছে দেয়া, এই দায়িত্ব যে কোনো গণমাধ্যম জন্মলগ্ন থেকেই গ্রহণ করে। এই অধিকার, এই সুযোগ একদিকে যেমন মানুষের জন্য আশীর্বাদ, তেমনি এই সুযোগের মধ্যে নতুন নতুন যে চ্যালেঞ্জগুলি রয়েছে সেই চ্যালেঞ্জগুলিকেও আমাদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে। অবাধ তথ্য প্রবাহের গতি যেমন খুব দ্রুত হয়েছে, এর বিস্তৃতি যেমন অনেক বেড়েছে, তেমনি অপতথ্য এবং ভুয়া তথ্যর প্রচারের সুযোগও কিন্তু অনেক বেশি প্রসারিত হয়েছে। আমাদের দেশের ঔপনিবেশিক শাসন কাঠামোতে গণমাধ্যমের স্বাধীনতা ছিল প্রধান চ্যালেঞ্জ। এই মুহূর্তে যারা ডিজিটাল ভিউয়ার্স, তাদের সকলের কাছে অপতথ্যের হাত থেকে সুরক্ষা পাওয়াটা আরও বড় চ্যালেঞ্জ। রাষ্ট্র এবং সরকার এ দায়িত্ব দিতে বাধ্য এবং এই সেবা দিতে বাধ্য। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র তথ্যের অবাধ প্রবাহকে যেমন নিশ্চিত করতে চায়, তেমনি অপতথ্যের হাত থেকে সেই রাষ্ট্রের জনগণকে, দেশের মানুষকে সুরক্ষা দিতে চায়। আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের আগেই ঘোষণা করেছি আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব। আমরা ঘোষণা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের এই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য আমরা একটি কার্যকরী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করব। আমি নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগকৃত মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে লাগাতারভাবে মত বিনিময় করছি। আমি চাই আমাদের এই উদ্যোগ যাতে কেউ না মনে করে উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো আরোপিত উদ্যোগ। সমস্ত অংশীদারদের অংশগ্রহণের মধ্য দিয়ে, তাদের সকলের মতামতকে সংমিশ্রণ করার মধ্য দিয়ে সর্বসম্মতভাবে আমরা একটা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করব। যেই স্বাধীন এবং কার্যকরী গণমাধ্যম কমিশন মানুষের তথ্য পাওয়ার অধিকারকে নিশ্চিত করবে, একই সঙ্গে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেবে। আমি নিশ্চিত এশিয়া পোস্টের নীতি নির্ধারকরা আমাদের সরকারের এই মহান উদ্দেশ্য সম্পর্কে সজাগ এবং সচেতনতা নিয়েই জন্মগ্রহণ করছে এবং আমি তাদের এই সতর্কতাকে আমি আশীর্বাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে যে আপনাদের জন্মলগ্নটি অনেক উৎসব মুখর। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে আপনাদের এই আবির্ভাবের মুহূর্তটি অনেক আনন্দ ঘন। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্ম জাতির জন্য এক নতুন প্রত্যাশা নিয়ে হাজির হবে। আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা ডিজিটাল দুনিয়া সম্পর্কে অনেকের চাইতেই সজাগ এবং সচেতন আছেন। আমার ডানে বামে আমার রাজনৈতিক গুরুত্বপূর্ণ সহকর্মীরা আছেন, আপনারা সবাই তাদেরকে চেনেন। আমি তাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে একদিকে যেমন প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের গণমাধ্যমের স্বাধীনতা, সম্মান, মর্যাদা সেগুলি রক্ষা করার জন্য আমরা সচেষ্ট থাকব। একই সঙ্গে আমি আহ্বান জানাতে চাই, অপতথ্য, ভুয়া তথ্য, বিকৃত তথ্য, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে এক নতুন সংকট তৈরি করেছে, এই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় যে নতুন নতুন কর্মকৌশল নির্ধারণ করতে যাচ্ছে, সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা চাই। অনলাইন মিডিয়া, মাল্টিমিডিয়া, ডিজিটাল মিডিয়া এবং পাওয়ার অফ ইন্টারনেট এর সংমিশ্রণের মধ্য দিয়ে আমরা একটা সর্বাধুনিক জটিল জগতে প্রবেশ করেছি। একথা অস্বীকার করার কোনো উপায় নেই
এই জটিল জগৎ এতই নতুন যে আমাদের পুরনো জ্ঞান দিয়ে এই নতুন জটিলতাকে চট করেই অনুভব করা যাচ্ছে না। সে কারণেই আমরা কোনো কাঠামোবদ্ধ জ্ঞানকে গুরুত্ব না দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সকলের জ্ঞানকে আমরা কাজে লাগাতে চাই। আমি আহ্বান রাখছি আপনাদের যে কোনো সৃষ্টিশীল ধারণা এবং যে কোনো সৃষ্টিশীল পরামর্শ আপনারা উন্মুক্তভাবে উদারভাবে সরকারের কাছে পৌঁছে দিবেন। আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আপনাদের মতামতকে আমাদের নীতি নির্ধারণের প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করব।